আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার লাস্ট ভিডিওতে যেমনটা ইনফরমেশন দিয়েছিলাম, কনফার্ম কিন্তু বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে ইমোট রয়্যাল ইভেন্ট চলে আসছে। তো ইমোট রয়্যাল ইভেন্ট থেকে সবগুলো ইমোট আনলক করার জন্য কত কি ডায়মন্ড লাগবে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ইভেন্টটা আনলক করার আগে গিভওয়ে সম্পর্কে বলে দিই, আপনারা যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনাদের যে কোনো একজনকে উইকলি গিভওয়ে করা হবে। যেহেতু ছোটখাটো টার্গেট, আপনারা চাইলে আজকের দিনের ভিতরেই কমপ্লিট করে দিতে পারবেন। তো এখনই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আপনার ইউআইডি দিয়ে দিন, আর যারা নতুন অডিয়েন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই নিউ লিখে দিন, আর সাথে আপনার ইউআইডিটাও দিন। তো আমি লাক রয়্যাল সেকশনে চলে আসছি, আর এখানে দেখতেই পারতেছেন আমার অ্যাকাউন্টে থ্রোন ইমোট অ্যান্ড দিওয়ালি স্পেশাল ইমোটটা আগে থেকে আছে। নিউ দুইটা ইমোট নেই। দুইটা ইমোট আনলক করার জন্য বেশি ডায়মন্ড লাগবে না, আর এই আইটেমগুলো আমার নেই, তো এগুলো স্পিনেই দেবেনি। তো ফার্স্ট স্পিনটা করার আগে হালকা পাতলা ট্যাপ ট্যাপ করে এরপর 20 ডায়মন্ড স্পিন করে দিলাম। তো ফার্স্ট স্পিনে কি দেবে? নর্মাল একটা আইটেম দিছে। গাইজ, রাত দিন 24 ঘন্টা এআই এর মাধ্যমে টপ আপ বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারতেছেন। আর এখান থেকে শুধু টপ আপ না, মান্থলি উইকলি ইভো পাস এন্ড ইন্দোনেশিয়ান সার্ভারেরও টপ আপ নিতে পারতেছেন। আর এখান থেকে কিভাবে টপ আপ করবেন এটার ভিডিও ওয়েবসাইটেই দেওয়া আছে। সো টপ আপ বাজার ওয়েবসাইটের লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। 5টা স্পিন করব, এরপর 10+1 স্পিন করব। তো এই স্পিনে গান ক্রিয়েট বক্স দিছে, তো আবারও 20 ডায়মন্ড স্পিন করে দিলাম। অ্যান্ড এই স্পিনেও নর্মাল আইটেমই দিছে, তো আবারও 20 ডায়মন্ড স্পিন করে দিলাম। রে ভাই, এগুলো কি দিচ্ছে? এই স্পিনে কি দেবে? ওই নর্মাল আইটেমই দিছে। তো যাই হোক, এবার 20 ডায়মন্ড স্পিন করে দিলাম। এই স্পিনে কেননা ভালো কিছু দাও, ভালো কিছু দাও। স্পিনে কিচ্ছু দেয়নি, একটা ওন্ড আইটেম দিছে। তো যাই হোক, আবারও 200 ডায়মন্ড স্পিন করে দেবো। অ্যান্ড এই স্পিনে গ্যারেনা গ্র্যান্ড প্রাইজ দিয়ে দাও। দেয়নি, গোল্ডেন বক্স পড়েনি, বুঝলাম না। আবারও ওন্ড আইটেম দিছে 2টা। তো যাই হোক, আবারও 10+1 স্পিন করে দেবো। এই স্পিনে কি দেবে? গোল্ডেন বক্স পড়েনি, যাই হোক কিছুই দেয়নি। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমি বর্তমানে ঢাকায় এসি, যার কারণে ওইভাবে ভিডিও দিতে পারতেছি না, গতকালও ভিডিও দিতে পারিনি। তো এই হচ্ছে সমস্যা। আমি ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। বাকি স্পিন দেখতে থাকেন। তো স্পিনেও কিছু দেয়নি, বললাম না। একটা না 2টা গান ক্রিয়েট বক্স দিছে। তো আর একটা স্পিন করলে দিয়ে দেবে, তো সিঙ্গেল স্পিন করে দিই, দেখি কি দেয়। গোল্ডেন বক্স কোন ইমোট দিবে? পিলো ফাইট ইমোটটা আগে ভাগেই দিয়ে দিছে। যাই হোক, এই ইমোটটাও ভালোই। এনিমিকে নকডাউন করার পর এই ইমোটটা দিয়ে তাহলে দেখবেন এনিমি চেতে গেছে। তো সেকেন্ড ইমোটটা আনলক করার জন্য দেখি কত ডায়মন্ড লাগে। ফার্স্টে সিঙ্গেল স্পিন করে দিলাম অ্যান্ড পন ফায়ার দিছে। একটা সিঙ্গেল স্পিন করে এরপর 10+1 স্পিন করব। কিছুই দেয়নি স্পিনে, ওই রকমই একই অবস্থা। যাই হোক, 10+1 স্পিনেই চান্স নিতে হবে, সিঙ্গেল স্পিনে কিচ্ছু দেবে না। আপনারা যারা এই ইভেন্টে স্পিন করছেন আপনাদের কত কি ডায়মন্ড লাগছে কমেন্টে জানাতে পারেন। আমি জানি বেশিরভাগ প্লেয়ারই থ্রোন ইমোটের জন্য স্পিন করবে, কিন্তু গ্যারানা যে খারাপের খারাপ, থ্রোন ইমোটই লাস্টে দিবে। তো যাই হোক, আর কি কয়টা স্পিন বাকি আছে? 25টা স্পিন বাকি আছে, এরপর গ্র্যান্ড প্রাইজটা দিয়ে দেবে। তো এইবার কি দেবে? ইমোটটা দিয়ে দেবে কি না? দেয়নি, ইয়ার করার আছে। তো এখানে কয়েকটা সিঙ্গেল স্পিন করি, 39% লাক করে নিই, এরপর 10+1 স্পিন করব। স্পিনে এগুলো কি দিচ্ছে রে ভাই? ইমোটটা আগে দিলেই তো হইতো, খালি ফালতু আইটেম দেয়। তো যাই হোক, আরও একটা সিঙ্গেল স্পিন করে 10+1 স্পিন করে দেবো, এরপর তো গ্যারান্টেড গ্র্যান্ড প্রাইজ দিয়ে দেবে। তো এবার 20টা মধ্যে স্পিন করে দিলাম অ্যান্ড ইমোট দিয়ে দিছে। গোল্ডেন বক্স পড়েনি মানে? ও না না না, আমি ভাবছিলাম যে কে রে 50% হয়ে গেছে, ইমোট দিল না কে। তো যাই হোক, ইমোটটা পেয়ে গেছি। তো আমার 2000 ডায়মন্ডের মতন মেবি লাগছে। হ্যাঁ, 2000 না, কমই মনে হয় লাগছে, 1800 কি 1900 ডায়মন্ডের মতন লাগছে। তো ইমোটগুলো ইকুইপ করে লবিতে ইউজ করে দেখাই। হয়ে গেল। এই যে কোন ইমোটটা কই ইকুইপ করবে এটাই তো বুঝতে পারতেছি না। তো এই জায়গায় এটা ইকুইপ করি, আর এই ইমোটটা আপাতত এখানে ইউজ করি।
কি ব্যাপার হইল না কে? এখানে নেটেরও সমস্যা, কি আর বলি। যাই হোক, ইমোট সিলেক্ট হয়েছে, তো এখন ইউজ করে দেখাই। এই ইমোটটা ভালোই, এটা আপনারা নিতে পারেন। বালিশের ওপর মানে শুয়ে চিল করতেছে। আর হাইপার বুকের ইমোটটা হচ্ছে এইটা। ওরে বাবা, আরে ইমোটটা অতটা ভালো না। তো যাই হোক, এই ফ্যানটা আনলক করার জন্য আমার কত কি ডায়মন্ড লাগছে আপনারা তো দেখলেনই। মানে দুইটা ইমোট অন থাকার কারণে একটু কম ডায়মন্ড লাগছে। বাকি আপনারা যদি স্পিন করেন আপনাদের এরকমই ডায়মন্ড লাগবে যদি একটা দুইটা ইমোট অন থাকে। তো এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। তো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।